বিজেপি দলটা বাংলায় ধূলিসাৎ হয়ে গেছে, যার কারণে নব্য এবং পুরনো বিজেপিতে এক সংঘাতের সৃষ্টি হয়েছে। কে বড় নেতা দেখানো, মানুষের কথা না বলে ধর্ম বাঁচাও। পেটে খিদে বা ব্লাড ব্যাংকে যখন রক্ত প্রয়োজন হয় তখন কোনো ধর্ম আমরা দেখি না, তখন জীবন বাঁচানোটাই সবচেয়ে বড় ধর্ম। টালিগঞ্জ উপনির্বাচনের ফলাফল বেরোলো আজ এবং উপনির্বাচনে জিতলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। 26-এ নির্বাচনের আগে তৃণমূলের কাছে কি তবে বড় জয়? অবশ্যই বড় জয় এবং আমরা ভীষণ খুশি। আলিফা আহমেদ যার কন্যা, তিনি বিশাল মার্জিনে জিতেছিলেন এবং বাবার যেটা ভোটকে ছাপিয়ে গেছে মেয়ে, তার অর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ দূরদর্শী সম্পন্ন একজন নারী। তিনি বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার ভালোর কথাটা ভাবে, উন্নয়নের কথা বলে। সেই কারণে বাংলার মানুষ দুহাত ভরে আবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে আমাদের রাজ্য কখনোই হিন্দু মুসলিম এই বিভেদে বিশ্বাসী নয়। কারণ এই যে হিন্দু করে এত লাফালাফি করছে, হিন্দু ভোট নাকি বিজেপি পাবে, একটা সুন্দর রেশিও বলি। কালীগঞ্জে 1,08,000 হিন্দু ভোট, তার মধ্যে 52,424 এখনো পর্যন্ত, যদি গণনা শেষ হলে এটার পরে এটা একটু ডিফারেন্স হবে। এই ভোট বিজেপি পেয়েছে, মানে আমরা ধরে নিতে পারি 48% বিজেপির ভোট। 52% কিন্তু সেই হিন্দুদের আমাদের টিএমসির ওপরেই ভরসা রেখেছে এবং তার সাথে কিছু কংগ্রেসের ওপরে অবশ্যই রেখেছে। কারণ বাংলার মানুষ দিনের শেষে ধর্ম নিরপেক্ষতাকেই এগিয়ে রেখেছে, মানুষের উন্নয়নকে এগিয়ে রেখেছে। যারা গ্রীষ্ম থেকে বর্ষা, তুফান থেকে অগ্নিকাণ্ড, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে মানুষকে পাশে পেয়েছে, তার নাম তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেস যারা কোভিডের সময় রাস্তায় নেমে নিজেদের জীবন বিপন্ন করে মানুষকে অন্ন ব্যবস্থা করে দিয়েছে, সেই তৃণমূল কংগ্রেস যে 5 টাকায় এখনো দুপুরবেলা পেট ভরে ভাত খাবার ব্যবস্থা করে দিয়েছে, সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে গোটা বাংলা যেমন ভরসা রাখছে, আগামী দিনে গোটা সমগ্র ভারতবর্ষ ভরসা রাখবে এবং এই তৃণমূল কংগ্রেস দলের হাত ধরেই আবার ভারতে মুক্তি সূর্য দেখা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে যাবে এই ভারতকে। কারণ এই বিজেপি দলটা ধর্মান্ধ, ধর্মবিদ্বেষী, বাংলা বিদ্বেষী, নারী বিদ্বেষী, নারীদের একের পর এক নিচু করে দেখানোতে এরা ওস্তাদ। না মানুষের কথা বলে, না মানুষের কথা ভাবে। আমাদের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু দাবি করে, কিন্তু জনগণের বন্ধু হওয়ার ইচ্ছে এনাদের নেই। এনারা আদানি আম্বানির গলা জড়িয়ে ধরে, 10 লাখি স্যুট পরে, কোটি টাকার পেন বুকে নিয়ে ঘোরে, চার্টার্ড ফ্লাইটে আসে আর যায় ভোট এলেই বাংলায়। কিন্তু বাংলার প্রাপ্যটা যখন বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয় তখন এই মোদি গদি কিচ্ছু পাওয়া যায় না। আর সমাজের চতুর্থ স্তম্ভ মিডিয়া, তারা দিনের পর দিন গদি মিডিয়ায় পরিণত হয়েছে। মানুষ এদের ভরসা করছে না। যারা মানুষের কথা তুলে ধরার কথা ছিল তারা দেশের শাসকের কাছে বিক্রি হয়ে গেছে কোট আনকোট। সেই মিডিয়াকে নিয়ে এবং প্রচার সর্বস্ব দলে পরিণত হয়েছে বিজেপি, যার কারণে সুকান্ত শুভেন্দুরা বাংলায় যারা আজকে নেতা বলে দেখে দিচ্ছে বিরোধী দলনেতা, তারা মানুষের কথা না বলে ধর্ম বাঁচাও। পেটে খিদে বা ব্লাড ব্যাংকে যখন রক্ত প্রয়োজন হয় তখন কোনো ধর্ম আমরা দেখি না, তখন জীবন বাঁচানোটাই সবচেয়ে বড় ধর্ম হয়ে দাঁড়ায়। তাই মানবতার উপরে কোনো ধর্ম ছিল না আর আগামী দিনে থাকবেও না। যে যার ধর্ম তার লিমিটেশনের মধ্যে থেকে পালন করবে এবং ধর্ম যার যার উৎসব আমাদের সবারই হবে। যেমন আমরা দেখেছি এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে দীঘার জগন্নাথ মন্দির, তার প্রসাদ সমগ্র বাংলার মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। সেখানে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, খ্রিস্টান, জৈন সকলে রয়েছে। সবাই মাথায় ঠেকিয়ে সেই প্রসাদ ঘরে তুলছে। প্রসাদ নিয়েও তো তুমুল চর্চা চলছে যে এই প্রসাদ, শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলিম কারিগরদের দিয়ে মিষ্টি বানানো হচ্ছে, এটা মিষ্টি হিসেবে নেবেন কিন্তু দীঘার প্রসাদ হিসেবে নয়। আমাকে একটা কথা বলতে পারেন, ঠাকুর দেবতার বেশিরভাগ মূর্তি পিতলের কাজে হয়, পিতল, ব্রোঞ্জ, যেগুলো এই কাজ যারা করে তারা 80% মানুষই মুসলিম।
এটা ছেড়ে দিন, ফুল চাষিরা যারা ফুল বা পদ্ম ফুল ফোটায়, সেই পদ্ম ফুল যে কামাল বিজেপির প্রতীক, সেই চাষিরাও বেশিরভাগই মুসলিম। আপনি তখন দেখতে যান কোন মুসলিম চাষির ঘর থেকে ফুলটা এনে মায়ের পায়ে দিচ্ছি। বা আপনাদের পেটেন্ট যদি বা রাম নয়, আমি নিজে হনুমানের পুজো করি, আমি হনুমানের পুজো করলে অবশ্যই রাম ভক্ত হব, কিন্তু বিজেপি যে হিন্দুত্ববাদিতা শেখায় সেখানেও তো ফুল দিয়ে পুজো করতে হয়। সেই ফুলটা কোন মুসলিম চাষির ঘর থেকে এসছে আপনি দেখেন না। যখন কে বানালো সেটা বড় কথা নয়, কার কাছে পুজো দেওয়া হলো সেটাই বড় কথা। এবং মানুষের ঘরে ঘরে পৌঁছেছে মানুষ, সিপিএম থেকে বিজেপির বিভিন্ন নিচু স্তরের কর্মীরাও এই প্রসাদ নিতে আগ্রহী এবং লাইন দিচ্ছে, সেটা আপনাদের মিডিয়া সেকশনই দেখাচ্ছে এবং আমরা সবাই সেটা দেখেছি। তাই বিজেপির বড় বড় এসি ঘরে থাকা নেতারা কি বললো, ওরা নেতা নয় নেতাতে পরিণত হয়েছে বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তার উন্নয়নের কাছে, তার মানুষের কাছে পরিষেবা পৌঁছানোর কাছে বিজেপির দলটা বাংলায় ধূলিসাৎ হয়ে গেছে, যার কারণে নব্য এবং পুরনো বিজেপিতে এক সংঘাতের সৃষ্টি হয়েছে কে বড় নেতা দেখানোতে। বিজেপির কোর সাবজেক্ট হিন্দুত্বে ধাক্কা বলেই কি প্রসাদ নিয়ে এত বিতর্ক? একদমই তাই। ওরা ভেবেছিল হিন্দুত্বটা ওরা ওদের মতো করে কন্ট্রোল করবে। আমার হিন্দু ধর্ম উদার ধর্ম, সে সমস্ত ধর্মকে বলে যে আমার ধর্ম শেখায়, অর্থাৎ হিন্দু ধর্ম শেখাচ্ছে যে যে যার ধর্ম পালন করলেও তাকে মানুষ রূপে ভালোবাসতে হবে। ধর্ম যা আমাকে ধারণ করে, সেই ধারণ করাটাকে কখনো হিন্দু মুসলিমে ভাগ করা যায়নি। মনুষ্যত্ব যেখানে বিক্রি হয়ে যায় সেখানে কোনো ধর্ম থাকে না, যেটা বিক্রি হয়ে গেছে বিজেপির। আর সেই কারণেই দিনের পর দিন এত দাঙ্গা হাঙ্গামা করে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় আসছে গুজরাট থেকে। দেশের সর্বোচ্চ গদি প্রধানমন্ত্রীর পদে বসে রয়েছে আমাদের মোদিবাবু এবং তিনি বিশ্বগুরু হওয়ার কথা বলছেন ঠিকই, কিন্তু আলটিমেট তিনি জনগণের বন্ধু হয়ে উঠতে পারেননি। তার দলটা জনগণ বিদ্বেষী বরাবর, যার জন্য এই পরিমাণে মূল্যবৃদ্ধি, এই পরিমাণে পেট্রোপণ্যের দাম বেড়েছে, জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে, একের পর এক স্কুল বন্ধ হয়ে গেছে। প্রায় 89,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে বিজেপির শাসনকালে। 2014 পর থেকে নারীর সম্মান তলানিতে এসে দাঁড়িয়েছে, অপরাধ বেড়েছে ভারতবর্ষে বিজেপি থাকার পরে বহুগুণ। বিজেপির কার্যকাল যখন চলছে এবং এইবার তো তিনি ক্লাচে ভর করে, অর্থাৎ এনডিএ সরকার গঠন করে তাকে প্রধানমন্ত্রী হতে হয়েছে। তিনি নিজে ওই যে আপকি বার 200 পার, 200 কি ভারতের পার বেরিয়ে যাচ্ছিল যদি না ক্লাচগুলো থাকতো। ক্লাচ ছেড়ে উঠে দাঁড়ানোর ক্ষমতা বিজেপির নেই আর। তাই বিকলাঙ্গ বিজেপির সরকার এইবার আগামী দিনে, বাংলা তো মুছে দিয়েছে, এইটা উপনির্বাচন তার জলযান্ত্র প্রমাণ, আগামী দিনে ভারতবর্ষের মুক্তি সূর্য হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমরা দেখব এবং সেই হাতকে শক্ত করব। আমার আপনার মতো সামাজিকভাবে উন্নত মনের মানুষেরা যারা ধর্মকে বাদ দিয়ে শুধুমাত্র রুটি মাকান কাপড়ার দাবি এবং প্রশ্ন তুলে মোদিবাবুদের জর্জরিত করে দিয়ে তাদের গদি থেকে সরাবো ভোট বাক্সের মাধ্যমে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের কাজ করছে তার কাছে হেরে গিয়ে আকাথা কুকথা বিশৃঙ্খল পরিস্থিতি চেষ্টা করছে তৈরি করার, আর হনুমান বাহিনীকে ছেড়ে দিয়েছে তাণ্ডব করার জন্য এই বাংলার বুকে। কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের যে বিরোধী ভোট রয়েছে তা ভাগ হয়েছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে। তাহলে কি 26-এর নির্বাচনে কোথাও গিয়ে বাম এবং কংগ্রেস তৃতীয় শক্তি হিসেবে উঠে আসতে পারে? দেখুন, বাম কংগ্রেসের কথা আমি কি বলবো, একে অপরের রক্ত দিয়ে স্নান করেছে। এককালে যারা ইন্দিরা গান্ধীকে বলতো ডাইনি, সেই বামেরা আজকে গিয়ে কংগ্রেসকে জড়িয়ে ধরছে। তার কারণ তাদের এই রাজ্যে তাদের এমন করুণ পরিণতিতে দাঁড়িয়েছে, তারা একা লড়ার, অর্থাৎ একটা প্রার্থী দেওয়ার, একটা বুথের কর্মী দেওয়ার ক্ষমতাটুকুনি হারিয়েছে। অন্তঃশ্বাস শূন্য দল, তাকে জোট করতে হচ্ছে কংগ্রেসের সাথে, যে কংগ্রেস থাকাকালীন হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে এই সিপিএম কংগ্রেস লড়াইতে। সেই দল কোথায় থাকলো, কি করলো,
কিছু মানুষ বিভ্রান্ত হয়ে ভোট কাটাকাটি রাজনীতিতে বিশ্বাস করে ওই দলকে যে ভোট দিচ্ছে, এটা পুরোপুরি ভোটের অনিষ্টকরণই মনে হবে। কিন্তু তারপরেও আমরা যেহেতু ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক একটি রাজ্যে বাস করি, তাই যে যার মতো ভোট দিতেই পারে। তবে কোনোদিনই আমরা বাম কংগ্রেসের জোট কি কাজে লাগবে আমি জানি না, কোথায় গিয়ে তবে ভবিষ্যৎ। তবে এইটুকুনি জানা যাচ্ছে, বঙ্গ বিজেপি ভেঙে খান খান হয়ে গেছে। বঙ্গ বিজেপির নিজস্ব কোনো বেস নেই আর বাংলায়। ইতিমধ্যে বঙ্গ বিজেপি দেখা যাচ্ছে বুথে বসার কর্মী পাচ্ছে না। হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে যোগদান করছে হাজার হাজার বিজেপি কর্মী। তো সেখানে দাঁড়িয়ে বিজেপি ধূলিসাৎ একমাত্র বাংলায় বেঁচে রয়েছে এবং সদর্পে মানুষের কাজ করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দল তৃণমূল কংগ্রেসের কর্মীরা সর্বদা মানুষের পাশে থেকেছে এবং আগামী দিনে তাই থাকবে। শুভেন্দু অধিকারী নিজে কালীগঞ্জে প্রচার করেছিলেন এবং বার্তা দিয়েছিলেন হিন্দুদের একত্রিত হওয়ার। হিন্দু মুসলিম সমীকরণ কোন দিকে মোড় নিচ্ছে বলে মনে করছেন? দেখুন, হিন্দু মুসলিম সমীকরণ এই রেশিওটা, যে টোটাল ভোট আমাদের 1,08,000 হিন্দুদের, তার মধ্যে 48% যদি বিজেপি পায়, 52% আমরা, অর্থাৎ অবিরোধ বিজেপি বিরোধী যে দল দুটো রয়েছে এখন, বাম কংগ্রেস জোট, আর মেইন যে দল আমরা তৃণমূল কংগ্রেস রয়েছে, সে পেয়েছে। কিছু সংখ্যক বাম কংগ্রেসে গেছে, তার মানে কি বেশিরভাগ ভোটটাই আমরা পেয়েছি। বোঝা যাচ্ছে যে বাংলার মানুষ ধর্মনিরপেক্ষ এবং তারা ধর্মনিরপেক্ষ শক্তির হাতকেই শক্ত করেছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করেছে, আগামী দিনে শক্ত করবে। এই ফুটিফাটা বাংলা ছিল 2011 সালে, সেই বাংলাকে উন্নয়নের বৃষ্টিতে সুজলা সুফলা করে তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাত ধরে এই বাংলা উন্নয়নের শিখরে দাঁড়িয়ে আছে এবং শিখরে দাঁড়িয়ে থাকবে। এই বাংলার মুক্তি সূর্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে গোটা বাংলা, আমরা গোটা নারী সমাজ রয়েছি। কালীগঞ্জের নির্বাচনের দিন আপনাদের প্রার্থীর গাড়ি আটকে গিয়েছিল রাস্তার কাদাতে, সেই নিয়েও কটাক্ষ করেছিল বিজেপি। তবে কি এবার সেই নিয়ে কটাক্ষ করেছিল বিজেপি, সিপিএম, কংগ্রেস, আপনাদের প্রার্থী জিতলেন, রাস্তা পাকা করে কটাক্ষের জবাব দিলেন কি? একদমই তাই। দেখুন, গ্রামের প্রত্যন্ত জায়গায় এখন আপনারা মেয়েরা যারা মিডিয়াতে রয়েছেন, আপনারা তো অনেক দূর দূর যান, আপনারা জানেন যে 2011 সালে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে পর্যন্ত মে মাসের কি পরিস্থিতিতে এই বাংলা ছিল। একটা লাইট ছিল না, আমরা দেখেছি একজন অঙ্গনওয়াড়ি কর্মী, তাকে গ্যাংরেপ হতে হয়েছিল এই প্রপার লাইট লোকজন না থাকার কারণে। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে প্রত্যন্ত গ্রামে পিচের রাস্তা, ঢালাই রাস্তা, প্রত্যেকটা জায়গায় লেড আলো, সেই আলোর তলায় এই বিজেপির নেতারাই সেলফি তুলছে, সেই সাইকেল নিয়ে তারা বুথে বসছে, সবুজ সাথী সাইকেল নিয়ে গিয়ে বিজেপির বুথে বসছে। আমরা কালিয়াগঞ্জে এই দৃশ্যও দেখেছি। তো ওরা যতই যা করুক, ওরা সেই বেস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এগোবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাজকে নিজে ছাপিয়ে যাবে, নিজের এক একটা মাইলস্টোন নিজে ছাপিয়ে যাবে। নিজে যা ভালো কাজ করছে, তিনি নিজের জন্য প্রতিযোগিতা সৃষ্টি করে। ওনার প্রতিযোগিতা মানুষকে ভালো রাখার, আরো কত ভালো রাখা যায় বাংলার মানুষকে, যেটা এরা করে না, অর্থাৎ বিজেপির দলটা করে না। তাদের রাজনৈতিকভাবে এরা শূন্য হয়ে গেছে, তাই এখন আকাতাকু কথা বলছে। এবং পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দিল, কালীগঞ্জের মানুষ দেখিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ কিভাবে তাদের উদ্বুদ্ধ করেছে। এবং তাই জন্য আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে জয়ী হয়েছে। তার বাবা যে পরিমাণ মার্জিনে জিতেছিল, তার থেকে অনেক অনেক বেশি পরিমাণ ভোটে জিতেছে। বিজেপি নেতারা একটি পরিসংখ্যান দিচ্ছে, কালীগঞ্জে হিন্দু কর ভোট ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপি। আগে নির্বাচনের থেকে 10% কম ভোট পড়ার পরেও হিন্দু বুথগুলিতে 80%-এর ওপরে ভোট পেয়েছে বিজেপি, এবং এই ধরনের সব বুথে বিজেপি জিতেছে। তাহলে কি এরকম চলতে থাকলে 26-এ ক্ষমতায় আসতে পারে বিজেপি? আমার একটা কথা বলুন, যেখানে রেশিও কথা বলে দিচ্ছে যে ওদের হিন্দুরাই ওদের, ওরা যাদের বলছে ওরা ওদের হিন্দু, তারাই ওদের উপরে ভরসা রাখেনি, ওর নিজের দলই ওদের উপরে ভরসা রাখতে পারছে না, যার জন্য এত আগ্রাসী মনোভাব নিয়ে ওরা যা তা যেখানে সেখানে বলে বেড়াচ্ছে।
ওরা জানে, অর্থাৎ শুভেন্দুবাবু বেসিক্যালি জানে যে আগামী দিনে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে বা তার দলকে নিচু করে না দেখাতে পারে, দিল্লির যে বাবারা বসে আছে ওর, মানে ওর তো বাবা চেঞ্জ হয় শুভেন্দুবাবুর, দিল্লির বাবারা ওর কানটি মুলে ইডি সিবিআই এর খাতাটা খুলে ওকে জেলে পুরবে হাফ প্যান্ট পুরি। আর এই বাংলায় তো হাফ প্যান্ট মন্ত্রী আছেই একজন, আপনারা খুব ভালো করে জানেন, নামে অধ্যাপক আর মুখ থেকে বেরোয় একদম দুর্গন্ধযুক্ত কদর্য ভাষা, তাকে তো অধ্যাপক বলতেও লজ্জা লাগছে। তিনি তো ডিলিট একটা সম্মান পেয়েছে, আজকে এটা পোস্ট করে কালকে গিয়ে ডিলিট করে। তো এরা বাংলায় মহেশতলা এত বড় ঘটনাটাকে, মানে এরা ছোট্ট ঘটনাকে বড় করে দেখাতে গিয়ে ওই সেইখানের মা বোনেদের হাতে তাড়া খেয়েছে। এদের আলটিমেট হিন্দু মুসলমান, হিন্দুরাই এদের তাড়া দিচ্ছে, মন্দিরে ঢুকতে দিচ্ছে না। ভাবুন একবার, তাহলে ওদের এই হিন্দু হিন্দু করে নাচানাচিটা অন্তত বাংলার হিন্দুরা ভালোভাবে নেয়নি আর নেবেও না। কারণ বাঙালি শিক্ষা, সংস্কৃতি, উন্নতি এগুলোর কথা বলে, এগুলোর নিরিখে ভোট চায়। এদের মতো হিন্দু মুসলিম করে ভোট চায় না, কারণ এখানে নারীর ক্ষমতায়ন সবার আগে। একজন নারীকে দেখে একটা গোটা দল, নিজের দল তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দল ক্ষমতায় এসছে, তার মানে বুঝতে হবে এই বাংলা, এই বাঙালি নারী ক্ষমতায়নেই বিশ্বাসী, যেটা বিজেপি দল এবং শুভেন্দু সুকান্ত মোদী শাহরা নারী বিদ্বেষী, যার কারণে এতগুলো সেক্স স্ক্যান্ডাল থেকে শুরু করে নারীদের অত্যাচার, মণিপুরে প্রধানমন্ত্রী না যাওয়া, সবটা রিপ্রেজেন্ট করে বিজেপি।